welcome back to my channel with a brand new vlog and I hope you all doing well. আজকে হচ্ছে 24th of August আর শনিবার, এখন ওই 6:30 মতন বাজে। আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি। এই ব্লগটা কিন্তু কালকে অবধি যাবে। আর আজকে থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে আজকে আমরা আমাদের বাড়ির পুচকুকে কিন্তু কি সাজাচ্ছি বলো তো, পরে দেখাচ্ছি তোমাদের সাথে, পরে শেয়ার করছি। তো আজকের এই ব্লগটা অনেকটা এক্সাইটেড হতে চলেছে। সেখানে ও আর ওর মা রেডি হচ্ছে আমার ঘরেই, ঠিক আছে, একদম ফুল লুকটা নিয়ে। না, ওর মা রেডি হচ্ছে না, মানে সরি, ওর মা রেডি করাচ্ছে, আমিও করছিলাম। তো তারপর ভাবলাম ব্লগটা শুরু করি, তাই জন্য ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কালকে কিন্তু আমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা নিয়ে বিস্তারিত আমি একটু পরে আলোচনা করছি। এখন চলো ঘন্টুর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার। এখন কৃষ্ণ যাচ্ছে দোকানে, ওর ফটোশ্যুট হয়ে গেছে, এখন হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। দোকান থেকে ঘুরিয়ে এনে বাড়িতে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তাই তো কৃষ্ণ? হ্যাঁ, আমাদের ঘন্টু সোনার ফুল লুক, গোপু সোনা সেজেছে, তাই তো? আর এই যে গোপাল খাচ্ছে হচ্ছে চিপস, তাও আবার কি চিপস? বিঙ্গো চিপস খাচ্ছে। একটা ফুটি খাওয়া অলরেডি হয়ে গেছে, তাই তো? ফুটি খেয়েছো তো? একটু দূরে দেখো, ফুল লুকটা দেখে না। ও পোস্টটা দাও একটু সুন্দর করে, বাহ। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। টাটা করে দাও, টাটা করে দাও। এরপর কালকে আমার প্রোগ্রামের জন্য মেকআপের জিনিসগুলো গুছিয়ে নিলাম, কারণ কালকে অনেক সকাল সকাল আগে আমাদেরকে ম্যামের বাড়িতে পৌঁছাতে হবে। আর আজকে আমার মিন্ত্রা থেকে একটা পার্সেল ডেলিভারি হলো, যেটা হচ্ছে LE18-এর লিকুইড লিপস্টিক। সেট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নিতে পারো। এখন বাজে রাত 11টা, আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে কালকে প্রোগ্রামের জন্য আমি ব্যাগও গুছিয়ে নিয়েছি। ব্যাগ গুছিয়েছি তার কারণ হচ্ছে কালকে সকাল 8টার মধ্যে আমাদেরকে ম্যামের বাড়িতে পৌঁছাতে হবে। ওখানে গিয়ে আগে ডান্স প্র্যাকটিস করব, তারপর রেডি হব, তারপরে ডান্সের যে প্রোগ্রাম ভেন্যুটা সেখানে গিয়ে পৌঁছাবো। 8টার সময় গিয়ে ডান্স প্র্যাকটিস করব, তার একটাই রিজন, কারণ আমরা একদিনে ডান্স তুলেছি, 3টে গানে ডান্স একদিনেই তুলেছি। তো তাই জন্য প্রোগ্রামে যাওয়ার আগে একবার তো রিহার্সাল সবাই মিলে করতেই হতো, তো তাই জন্য আগে গিয়ে রিহার্সাল করবো, দেন রেডি হয়ে বেরোবো। তো এবার চলো তোমাদেরকে একটু বলে দিই ছোট্ট করে যে প্রোগ্রামটা কী নিয়ে। এখন যেহেতু বর্ষাকাল, তো প্রায় সব জায়গাতেই ইলিশ উৎসবটা কিন্তু হচ্ছে, হ্যাঁ। তো আমাদের প্রোগ্রামটা কিন্তু ইলিশ উৎসব নিয়েই। তো 2 বছর আগে একবার করেছিলাম, আগের বছর, মানে এই যে বছরটা গেল 2023-তে ইলিশ উৎসব হয়েছিল, বাট আমরা প্রোগ্রামটা করিনি একটা কারণের জন্য। আবার এই বছর আমরা প্রোগ্রামটা করছি, ভীষণ এক্সাইটেড আছে। 1 বছর যখন করেছিলাম ভীষণ মজা হয়েছিল, আর এবারে তো ব্লগ করছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমাদের প্রোগ্রাম টাইম হচ্ছে 11টা, আর এখন 11টা বাজে, পাক্কা 12 ঘন্টা আর বাকি আছে। তাহলে এখন ঘুমিয়ে পড়ি, কালকে একেবারে সকালে দেখা হচ্ছে ম্যামের বাড়িতে যাওয়ার সময়। গুড নাইট। আমরা বাড়ি থেকে প্রায় ওই 7:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় ফুল নেওয়ার ব্যাপার ছিল, তাই জন্য একটু আগে বেরিয়েছিলাম। ম্যামের বাড়ি যেতে আমাদের বাড়ি থেকে মিনিমাম ওই 15 মিনিট মতন লাগে। আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন 9টা বাজতে যায়, ওই 8:52 মতন বাজে। তো আমরা এসে ডান্স প্র্যাকটিস করলাম, তারপর হেয়ার স্টাইলটা করে নিলাম, কিন্তু ম্যাম এখনও আসেনি। আর বাকি স্টুডেন্টরাও, আমরা দুজনে এখানে তাবলের মতন বসে আছি চুল বেঁধে। তোর বল কেমন লাগছে? খুব বাচ্চে। আমার খোপাটা একটু উঁচু হয়েছে আর ওরটা একটু নিচু হয়েছে। আসলে নিচুই করতে বলেছিল, আমারটা উঁচু হয়ে গেছে। ঠিক আছে, ফুল টুল পড়বে, ম্যানেজ হয়ে। দাদারে কেন ঘুম থেকে উঠলাম, পুরো ক্লাস ফাঁকা। আমাদেরকে যে টাইমটা দিয়েছিল আমরা এক্স্যাক্ট সেই টাইমেই গিয়ে সেখানে পৌঁছেছিলাম। বাট আজকে যেটা সবথেকে বিরক্তিকর লেগেছে, আমাদের স্টেজ টাইম ছিল 11টা, বাট প্রোগ্রাম শুরু করতে করতে 1:30টা বাজিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের স্টেজ। সবাই তো বিরক্তি হয়ে গেছিলো, মানে বিরক্ত তো লাগছিলই, আর তার মাঝখানে লেস আর কেকটা ছিল আমাদের টিফিন। আর এখানে তো সবাই ভাবছি আমরা যে কখন কখন আমাদের প্রোগ্রামটা হবে। যাই হোক, শেষমেশ সেই মানে 10:30 থেকে বসে 1:30টায় এসে আমাদের ফাইনালি প্রোগ্রামটা হলো। আর এই ক্লিপটা আফটার প্রোগ্রাম, সবাই তো মানে ঘেমে একেবারে স্নান করে ফেলেছি। যাই হোক, আজকের ওয়েদারটা খুব একটা রোদ্দুর ছিল না বলে ব্যাপারটা একটু ম্যানেজ হয়েছে। আর এখানে আমাদেরকে কুপন দিয়েছিল, আর আমরা এখানে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। ইলিশ মাছ ছিল, মাথা দিয়ে ডাল ছিল, পুঁই শাকের একটা তরকারি ছিল।
তো প্রোগ্রামটা করে আসার পর দুজনের আর কারোরই এনার্জি ছিল না যে আমরা ভিডিও করব, আর সে তো মানে ফ্রেশ হয়ে আগে শুতে পারলে মাঝে ভালো লাগছে না, মাথাটা তো প্রচণ্ড ধরেছিল। যাই হোক, এখানে ঘন্টু আমাকে বলছে ওটো ওটো উঠে ভিডিও করো, আর দেখো তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর এখন আছে আমাদের আবার ডান্স ক্লাস 5:30 থেকে, এখন অলরেডি 5টা বাজে, তাই তো বলো 5টা বাজে। এবার উঠে রেডি হব, হয়ে আবার ডান্স ক্লাসে যেতে হবে। ফাইনালি ভাবনা চিন্তা করার পর আমরা ডান্স ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর, একটু আগে বৃষ্টি হয়েছিল আর তার সাথে এই ওয়েদারটা উফ এতটা ভালো লাগছে যে কি বলবো। ডান্স ক্লাস থেকে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়েছি। আর ডান্স ক্লাসের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তবে আজকে ভেবেছিলাম যে ক্লাস থেকে বেরোনোর পর জন্মাষ্টমী যা বাজারগুলো বাকি আছে সেগুলো করে নেব, তো সেগুলো করতে পারলাম না। তার দুটো কারণ, একটা হচ্ছে আজকে বাজারে এত ভিড়, মানে পা রাখার জায়গা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে ক্লাস থেকে বেরোনোর পর দেখছি যে বৃষ্টি মানে শুরু হচ্ছে, তো তাই জন্য রিস্কটা নিলাম না, তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। কারণ অল্প বৃষ্টিতে বাড়ি আসতে পেরেছি, যদি জোরে বৃষ্টি হতো তো আটকে যেতাম, তো তাই জন্য আর রিস্ক নিলাম না। কালকে অভি আসবে, সকাল সকাল গিয়ে আগে বাজারটা করে নেবো, তারপরে তো পুজোতে বসবো। আর জন্মাষ্টমীর ব্লগ তো অবশ্যই আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের এই ব্লগটা আমি এত দূরই রাখছি। তোমাদের যদি আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ইফ ইউ আর নিউ হেয়ার দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজাতে একদম ভুলো না, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তাহলে আজকের জন্য আমি বিদায় জানাচ্ছি, আবারও আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে, জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। টাটা, লাভ ইউ অল।